আজকে যে ভিডিওটা শেয়ার করবো এটা মোটামুটি ৩-৪ দিন আগের ভিডিও, এডিট করা হয়নি বলে আপলোডও করা হয়নি। তো আজকে আমি শেয়ার করবো সেই ভিডিওটাই। তো ভিডিওতে যেটা থাকছে সেটা বলি, পার্শে মাছ নেওয়া হয়েছিল, বেশ ছোট পার্শে মাছ। সেই পার্শে মাছগুলো কেটে নেওয়া হয়েছিল, ৫০০ গ্রাম পার্শে মাছ। বেশ ভালো ছিল, এত টাটকা মাছগুলো দেখে ভালো লাগলো। তো ওই মাছগুলোই নিয়েছিলাম, কেটে নেওয়া হয়েছে, নুন আর হলুদ মাখিয়ে নিলাম খুব ভালো করে। আর যেভাবে মাছ ভাজে একটু কড়া করেই মাছগুলো ভাজবো, যেহেতু একটু ঝাল ঝাল করবো, মানে ঝাল ঝোল মিলিয়ে মিশিয়ে বলতে পারেন। তো মশলা ছাড়াই, মশলা বলতে সেরকম কোনো বাটা মশলা আজকে ব্যবহার করছি না, খুব একটা গুঁড়ো মশলাও আজকে থাকছে না, একদম হালকা মশলায় আজকে রান্নাটা হবে। তো কথা বলতে বলতে মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে নিয়ে বাকি পিঠটাও আমি ভেজে নিচ্ছি একইভাবে। তো একটু কড়া করে ভাজবো আগেই বললাম, আর দুটো পার্টে ভেজেছি ৫০০ মাছ, আর যেহেতু ছোটো সাইজের মাছ তেলটা একটু বেশি করে দিয়েছিলাম। আর এই কড়াইটাতে মাছ ভাজতে ভীষণ সুবিধা হয় আমার। তো যাই হোক, মা রান্না করতেন, কড়াইটার বয়স নেই করে আমার মনে হয়, যদি ভুল না করি, ২৫ বছরের বেশি হবে। তো তখনকার দিনের জিনিস, কম পয়সায় কতটা মজবুত হতো ভাবুন। তো যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে, আর একটা পার্টে মাছগুলো ভেজে নিচ্ছি। তো এইভাবে পুরো মাছটা ভেজে নামিয়ে নিলাম কড়াইতে। আর কড়াইতে যে তেলটা ছিল তার সাথে আরেকটু তেল অ্যাড করলাম, করে ফোড়নে দিলাম ৫ ফোড়ন, শুকনো লঙ্কা আর দিলাম না আজকে। অ্যাকচুয়ালি শুকনো লঙ্কা ঘরে ছিল না, যখন রান্নাটা করেছিলাম শেষ হয়ে গেছিলো, পরের দিন আনা হয়েছে। তো শুকনো লঙ্কা অ্যাড করিনি। এর মধ্যে ফোড়নে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিয়ে ৩-৪টে কাঁচা লঙ্কা দিলাম, জিরে, সাথে একটু নুন দিলাম, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। টমেটো কুচিয়ে রেখেছিলাম ছোট্ট একটা, সেটা দিয়ে দিচ্ছি। আর এর সাথে বেশ কিছু জিনিস আমি অ্যাড করব। তো সেগুলো অ্যাড করার আগে আরেকটু নুন দিয়ে খুব ভালো করে পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কাটা একটু নরম করে নেবো, মানে খুব একটা ভাজবো তা না, হালকা নরম করে নেবো। এবার সাথে কেটে রাখা আলুগুলো আলু ভাজার মতন কেটেছিলাম, আর ছোটো করে বেগুন কেটেছিলাম, খুব একটা বড় বেগুন কাটিনি। তো বেগুনগুলো এত ভালো ছিল, কিন্তু দুঃখের বিষয় এই যে বেগুনটা কাটার সময় একটুখানি পোকা পেলাম। তো যাই হোক, সাইড থেকে কেটে ছোটো করে টুকরো করে নিয়েছি। স্বাদের মধ্যে, মানে স্বাদ বাড়ানোর জন্য একটুখানি মিষ্টি এখানে ব্যবহার করা যেতেই পারে। আমি নুন হলুদ দিলাম, সঙ্গে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একদম ফ্লেমটা কম করে দিয়েছি, ঢাকনা চাপা দিয়ে এবার রান্না করবো। মোটামুটিভাবে যখন সেদ্ধ হয়ে আসবে, তারপর জলটা এখানে অ্যাড করব। দেখুন কত ভালো করে হয়ে এসছে এটা। মানে আলাদা কোনো মশলা কিন্তু এখানে, বাটা মশলা বা গুঁড়ো মশলা কিন্তু এখানে অ্যাড করা হয়নি। আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, একটু ফুটে উঠলে, কারণ ভাজতেই মোটামুটি ঢাকনা চাপা দেওয়া ছিল বলে মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটা যখন ফুটে উঠবে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। বেশ মাখা করবো, আর গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। পাশাপাশি কথা বলতে ভাতও বসিয়ে দিয়েছিলাম আমি। গরম ভাতের জন্য ভাতটা, মানে চালটা আমি আগে ভিজিয়ে রাখি, তাতে ভাতগুলো বেশ ঝুরঝুরে হয়। আমি খুব একটা নরম করি না, খুব একটা শক্ত করি না। মোটামুটি যাতে বেশ অনেকটা ওই সেই স্পঞ্জের মতন বিষয়টা আর কি। বেশ নরম হবে, কিন্তু খুব একটা গলেও যাবে না। এখনও রান্না করে দাঁড়িয়ে রান্না করছি, রান্না হয়নি। তো আজকে মাছের ঝাল, গরম ভাত এই হবে। তো রান্নাবান্না করে নিয়ে স্নানে যাব। তো ঝোলগুলো ফুটে উঠেছে, মানে ঝোল ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়েছি। মাছের পরিমাণটা আজকে অনেকটাই, যেহেতু একদম ছোটো মাছ, তো কাটতেও অনেকটা সময় লেগেছে। তো সমস্ত কিছু দিয়ে মাছটা দিয়ে দিলাম। এবার ফ্লেমটা কম করে ঢাকনা চাপা দেবো, আর হতে যতটুকু সময় লাগবে, কারণ মাছগুলো ভাজা আছে। আর একটু ভালো করে ভাজলে খেতেও বেশ ভালো লাগে। তো হয়ে এসছে, এভাবেই পরিবেশন করবো গরম ভাতের সঙ্গে। টাটা।